যুবকদের সফলতার জন্য 5টি গুণ অবশ্যই থাকতে হবে। যদি 5টি গুণ কোনো যুবকের মধ্যে থাকে, এই যুবকের সফলতা পুরো পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই বর্ণনা এসেছে সরাসরি মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের মধ্যে। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে জায়গাটিতে রয়েছি, আমাদের 56,000 বর্গ মাইল প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সিলেটের শ্রীপুর, সেই বৃহত্তম ভারত বর্ডার পাহাড়ের এই উপকণ্ঠে আমরা অবস্থান করছি। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের মাতৃভূমির উপর খাস রহমত নাজিল করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন আল কারীমে যুব সমাজদের সফলতার জন্য, পুরো মুমিন জীবনের সফলতার জন্য 5টি গুণ অবশ্যই থাকার জন্য তিনি আদেশ করেছেন। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যুবক যেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর উপর ঈমান আস্থা রেখে তার জীবন পরিচালনা করে। যদি তার সামনে পুরো পৃথিবী পরিমাণ বুলেট কামান রেখে বলা হয় তোমার ঈমানকে তুমি বিক্রি করো, তাহলে সে বলে দিবে রব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি ভয় করি না, আর আল্লাহ ছাড়া আমি কারো সামনে মাথা নত করি না। এই ঈমান যে যুবকের মধ্যে থাকবে, সেই যুবকের সফলতা পুরো পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়ায় সারা পৃথিবীতে ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য নানান ধরনের ষড়যন্ত্র কাফির বিশ্ব করে যাচ্ছে। কিন্তু দিন শেষে মনে রাখবেন, পিছনে দেখা যাচ্ছে ভারতের সেই পাহাড়গুলো। ভারতের এই পাহাড়ের প্রতিটি পরতে পরতে কালেমার পতাকা উড্ডীন হবে। সেই সুসংবাদ আমিনা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই ভারতের পাহাড়ের উপর থেকে বলতে চাই, একদিন ভারতের এই পাহাড়ের উপকণ্ঠের প্রত্যেকটা মাটির উপর ইসলামের পতাকা ইনশাআল্লাহ পতপত করে উঠবে। তার বর্ণনা মুসনাদে আহমদ নামের একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ রয়েছে। সেখানে বলা হয়েছে লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ও আমার উম্মতেরা, মনে রেখো, এই পৃথিবীর বুকে যদি ছোট্ট একটা ঘর থাকে, দালান থাকে, পাকা ঘর থাকে, মাটির ঘর থাকে, পাহাড়ের চূড়া থাকে, পাহাড়ের গুহা থাকে, প্রতিটি গুহায়, প্রতিটি পরতে, প্রতিটি পাথরে, প্রতিটি মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হবে। পৃথিবীর কেউ সেই পতাকাকে থামিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে পুরো পৃথিবীতে ভারত মুসলমানকে নিধন করার চেষ্টা করছে, মসজিদের মিনারকে গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের ব্যবসা বাণিজ্যকে তারা ছারকার করে দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে ভারতকে, এই ভারত মুসলমানেরা 700 বছর শাসন করেছে কোরআন দিয়ে। ভারতের কুতুব মিনার, দিল্লির লাল কেল্লা, এগুলো মুসলমানদের তৈরি। ভারতের প্রতিটি মাটি সাক্ষী যেখানে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হয়েছে, 700 বছর ইসলাম দিয়ে পরিচালিত হয়েছে। আবারও এই ভারতের প্রতি মাটিতে যুবকদের ঈমানের প্রেরণায় ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন বিজয় হবে। তার প্রথম গুণ হচ্ছে ঈমানের সহিত থাকা, ঈমানের উপরে জীবন পরিচালনা করা, তাহলে এই যুবকের জীবন সফল হবে। 2 নম্বর গুণ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ। যদি যুবকের হৃদয়ে সলাতের গুরুত্ব থাকে, তাহলে এই যুবকের জীবনের সফলতা আর কেউ ঠেকাতে পারবে না। দ্বিতীয় গুণটা হচ্ছে কি? নামাজ। দ্বিতীয় গুণটা নামাজ। জোহরের সালাতে রক্ত হয়েছে, সফরে আছে জামা বাইনা সালাতাইন, জামা বাইনা সালাতাইন, অর্থাৎ মানে 2 ওয়াক্তের সালাত একসাথে সফরে সে পড়ে নেবে। আর যদি সফরে না থাকে, নামাজের ওয়াক্ত হয়েছে, যুবকের সারা পৃথিবীর সকল কাজ বন্ধ, সে নামাজ পড়েছে, এই যুবকের সফলতা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই নামাজের গুণটা আমাদের প্রত্যেকের মধ্যে রাখলে সফলতা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 রাকাত নামাজের যে কি মূল্য, নবী আলাইহিস সালাম বলেছেন মান সাল্লা রাকাতাইন, যদি কেউ 2 রাকাত সালাত আদায় করেছে, লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গাফারাল্লাহ
মা তাকদ্দামা মিন যামবি। যুবক যদি 2 রাকাত নামাজ পড়েছে, মাত্র 2 রাকাত, এটা ফরজ নামাজ না, নফল সালাত পড়েছে, এই 2 রাকাত সালাতে সে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাবার আগেই এই বিশাল পাহাড় পরিমাণ গুনাহ যুবকের আল্লাহ পাক মাফ করে দেয়। 2 রাকাত নফল সালাতের যদি এত মূল্য হয়, তাহলে ফরজ নামাজগুলোর কতই না মূল্য। তাই এই জন্যে মুমিন জীবনের যুবকদের সফলতার জন্য দ্বিতীয় গুণ থাকতে হবে নামাজের গুণ। কি গুণ থাকতে হবে? নামাজ। 3 নম্বর, এই যুবককে যদি আল্লাহ তাআলা ধন দেন, তার সামর্থ্য অনুযায়ী সে এই ধন আল্লাহর রাস্তায় খরচ করবে। সে তার টাকা দিয়ে ইসলামের কিছু খেদমত করবে, গরিব অসহায় দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেবে। সে তার অর্থ টাকা দিয়ে অসহায় বঞ্চিত মানবতার পাশে দাঁড়াবে। সে তার অর্থ টাকা পয়সা দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, হসপিটাল, মানুষ মানব কল্যাণমূলক কাজ করবে। যদি এই গুণটা কোনো যুবকের থাকে, তাহলে এই যুবকের সফলতা কেউ ঠেকাতে পারবে না। আমি অনেক যুবককে চিনি, যে যুবকের একসময় সন্তান অসুস্থ, একটা নাপা ট্যাবলেট কিনে খাওয়াবে সে সামর্থ্য ছিল না, কিন্তু যুবক আল্লাহর উপর ভরসা করে লেগেছিল, চেষ্টা করে গিয়েছে। এখন সে যুবক তার কয়েকটা হসপিটাল দেওয়ার মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন, আমি নিজে দেখেছি। সুতরাং আল্লাহর উপর নির্ভর করে কোনো যুবক যদি লেগে থাকে এবং সে যদি চায় যে হ্যাঁ আমি ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে কিছু তৌফিক দেন, আমি কিছু করব, তাহলে এই নিয়তটা করার কারণেই আল্লাহ তাকে করার মতো তৌফিক দান করে দেয়। অর্থ, টাকা পয়সা, এই পুরো পৃথিবীর সাম্রাজ্য একমাত্র কার? আল্লাহ পাকের হাতে। আল্লাহ তাআলা দিতে সময় লাগে না। আবার যখন কাউকে দেন, সে যদি এটাকে নিয়ে অহংকার করে বসে, তাহলে তার এই কোটি অর্থ বৃত্ত মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতেও আমার আল্লাহর সময় লাগে না। এই জন্য 3 নম্বর যে গুণটা, আমরা আমাদের সাধ্যমতো দান করব। কি করব? দান করব। 4 নম্বর যে গুণটা, তা হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। অর্থাৎ কোরআনে কারীম যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে একটু হলেও তিলাওয়াত করা এবং এই কোরআনে কারীমের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনার জন্য সবসময় প্রচেষ্টা চালানো। আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার সব কিছু আল্লাহ পাকের কালাম দিয়ে পরিচালিত হবে। এর চেয়ে সুন্দর, এর চেয়ে সৌভাগ্যের বিষয় কি হতে পারে? কেউ যদি বলে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, নবী বলেন তুমি কোরআন পড়ো। যে কোরআন পড়ে সে তো না স্বয়ং আসমানের মালিক আল্লাহর সাথেই কথা বলল। আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য কার হয়? যে জান্নাতি মানুষ। এই জন্য যুবকের 4র্থ গুণ থাকবে, সেজন্য যতটুকুই পারে কোরআন তিলাওয়াত করে। আল্লাহ তৌফিক দান করুন। 5ম নম্বর যেই যুবকের সফলতার গুণ, তা হচ্ছে সে জীবন পরিচালনার ক্ষেত্রে আখেরাতের কথা চিন্তা করবে। আখেরাত, পরকাল নিয়ে সে চিন্তা করবে যে একদিন তো আমি চলে যাব, আমি তো একদিন লাশ হব, আমার এই পরনের কাপড় খুলে কাফনের কাপড় আমাকে পরানো হবে, আমার লাশ কবরে রাখা হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব? কি করেছি এই পৃথিবীতে আমার আল্লাহর জন্য? আল্লাহ তো আমাকে অনেক কিছু দিলেন, আল্লাহ আমাকে সুখ দিলেন, শান্তি দিলেন, এক সময় কিছু ছিল না, আজকে আমাকে অনেক দিয়েছেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, আমার অনেক কিছু হয়েছে। আল্লাহ যে আমাকে এত কিছু দিলেন, আমি আমার আল্লাহর জন্য কি দিলাম? আমি আমার আল্লাহর জন্য কি দিতে পারলাম? যুবক যদি এই চিন্তাটা করে যে আল্লাহ তো আমাকে দিলেন, অক্সিজেন দিলেন, অথচ একজন মানুষের বেঁচে থাকার জন্য দৈনিক 550 লিটার অক্সিজেন লাগে, তার একদিনের মূল্য $800, 1 বছরের মূল্য 29 কোটি টাকা। এইভাবে করে প্রতি বছর আমরা কত অক্সিজেন ব্যবহার করি আল্লাহর কাছ থেকে, তার কোনো মূল্য তো আল্লাহ চান নাই। আমরা যে বিশুদ্ধ পানি পান করি, মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষকে বেঁচে থাকতে হলে অবশ্যই প্রতি বছর সে 1000 লিটার শুধু পানি পান করে। এই যে বিশুদ্ধ পানিটা আল্লাহ দিলেন, এই পানিটা দেখবেন সবচেয়ে কম মূল্যের। যদি আল্লাহ পানির মূল্যটা বাড়িয়ে দিতেন, পুরো পৃথিবী ভিক্ষার থলে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হতো। আসমান থেকে যদি আল্লাহ পাক পানি নাজিল না করতেন, বৃষ্টি যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে এই বিশুদ্ধ পানি আমরা যে প্রক্রিয়া করে যে বিশুদ্ধ করে বোতলজাত করে যে বিক্রি করে, সেটাও তো কেউ পারতো না। আল্লাহ পাক যেই পানি দান করেন, আল্লাহ জন্য বলেছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন,
আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন। এই পানি কি তোমরা বানাও? এই পানি কি তোমাদের সরকার বানায়? এই পানি কি পৃথিবীর কোনো বাদশা বানায়? নিশ্চয়ই নয়। এই পানি তোমাদের রব আসমান থেকে নাজিল করেন। আল্লাহ যদি পানি না দিতেন কি উপায় হতো আমাদের? সাধারণ যদি এক সপ্তাহ বিদ্যুৎ অফ থাকে, বিদ্যুৎ না থাকে, আমাদের জনজীবন মৃত লাশের মতো হয়ে যাবে। যদি বিশুদ্ধ পানি আমরা পান করার জন্য না পাই, বিশুদ্ধ পানি গোসলের জন্য যদি আমরা না পাই, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। ওই সমুদ্রের পানিগুলো যদি আমি শুকায়ে দেই, নদীর পানি যদি আমি শুকায়ে দেই, পাহাড় থেকে ঝর্ণার যে পানিগুলো পড়ে আমি যদি বন্ধ করে দেই, আসমানের বৃষ্টির পানি যদি আমি বন্ধ করে দেই, ও বান্দা, কে তোমাদেরকে এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা রাখে? পৃথিবীর সমস্ত রাজা বাদশা মিলে এক ফোঁটা পানি বানাতে পারবে না। পৃথিবীর সমস্ত রাজা বাদশা মিলে ছোট্ট একটি পিপিলিকা বানাতে পারবে না। কত কিছু আবিষ্কার মানুষ করে, এই ছোট্ট একটা পিপিলিকার কাছে হার মানে। আমার আল্লাহর যে কি দয়া, এত কিছু পাওয়ার পরে আমরা আখেরাত নিয়ে ভাবতে হবে। এই বিস্তীর্ণ বিশাল আকাশ কি মহান আল্লাহ বানালেন, বিস্তীর্ণ জমিন আল্লাহ বানালেন, জমিনে আবার নিয়ামত দিয়ে আল্লাহ আখরাজাকুম, জমিন থেকে আল্লাহ পাক রিজিক বের করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। এত কিছু যে আল্লাহ পাক দিয়েছেন, জন্য আল্লাহ বলেছেন এত কিছু পাওয়ার পরে তুমি শুকরিয়া করো, আর সেই শুকরিয়াটা হবে পরকালের চিন্তা নিয়ে, যে আখেরাতে আমি কিভাবে থাকবো। সুবহানাল্লাহ। এই চিন্তা যখন একজন যুবকের থাকে, এই 5টি গুণ, 1 নম্বরে সে মুমিন হবে, 2 নম্বরে সে নামাজি হবে, 3 নম্বরে সে তার সাধ্যমতো দান করবে, 4 নম্বরে সে কোরআন তিলাওয়াত করবে, 5 নম্বরে তার মনের মধ্যে আখিরাতের একটা চিন্তা থাকবে। যদি এই 5টি গুণ কোনো যুবকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা সরাসরি বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পুরো পৃথিবীও যদি তার সফলতার পথে কাটা হয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই 5টি গুণ যেন আমরা অর্জন করে আমরা যেন এই গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহ তৌফিক দাও। যেই পাহাড় দেখছি, পাহাড় দেখে সবসময় আল্লাহর শুকরিয়া করব। এই পাহাড় শুধু পাহাড় নয়, এটাকে বলা হয় পিলক। এটা একটা পেরেক। ঘরকে দাঁড় করানোর জন্য যেভাবে খুঁটির প্রয়োজন হয়, এবং ঘরকে মজবুত করার জন্য যেভাবে একটা পিলারের সাথে আরেকটা লাগানোর জন্য যে পেরেক মেরে মজবুত করা হয়, এই পৃথিবীটাকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে দাঁড় করিয়ে রেখেছেন। ওয়াল জিবাল আরসাহা, আল্লাহ পাক বলেছেন যে পাহাড়টাকে কেন দাঁড় করিয়েছি? পৃথিবী সৃষ্টির পরে পৃথিবীটা কাঁপতে কাঁপতে এভাবে কেঁপে উঠেছে। আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করে পেরেকের মতো এটাকে দাঁড় করিয়ে দিলেন, পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল। এবং বিজ্ঞান গবেষণা করে দেখেছে, জমিনে যেই পাহাড় বিশাল উঁচু আছে, এই উপরে যে উঁচু আছে, পাহাড়ের 100 ভাগের মাত্র 10 ভাগ আল্লাহ উপরে পাহাড়টা দেখিয়ে রেখেছেন, 90 ভাগ বিশাল পাহাড় জমিনের মধ্যে আল্লাহ গেড়ে দিয়েছেন। 100 ভাগের মাত্র 10 ভাগ পৃথিবীর উপরে দেখা যায়, 90 ভাগ বিশাল অংশ মাটির নিচে আল্লাহ পাক গেড়ে দিয়েছেন। এই পৃথিবীটার যে মহান আল্লাহ, এত দয়াময়, এত শক্তিমান, এই পাহাড় দেখে বলবো আল্লাহু আকবার। পাহাড় দেখে আল্লাহর শুকরিয়া করব, বলবো আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান বেড়ে যাবে, ঈমানের দৌলত আমরা পাবো। ভ্রমণ করি, সফর করি, যে অবস্থাতে আল্লাহর স্মরণটা আমরা হৃদয়ে রাখি, ইনশাআল্লাহ আমরা সফল হব। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।